নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি মানকচু দিয়ে দারুণ মজার আর দারুণ টেস্টে একটা অন্যরকম স্বাদের রেসিপি তৈরি করব। আর দেখতে থাকো কিভাবে আমি এটা করছি। এখানে নিয়েছি মানকচু, এর হাফ নিয়েছি। এই হাফটাকে এবার খোসা ছাড়িয়ে নেব, নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি হাফ দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, আর এগুলো কিন্তু ধুয়েও নিয়েছি। এবার আমি এই কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। এবার এর মধ্যে দিচ্ছি আমি বেশ খানিকটা ধনেপাতা। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। পেস্টটা করে নিয়েছি। এখানে নিয়েছি মোরলা মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এনেছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। একটা কলা পাতা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এনেছি। এবার আমি কলা পাতার মাঝখান থেকে কেটে একটু আগুনে সেঁকে নেব। পাতাটাকে একটু আগুন দিয়ে সেঁকে নিয়েছি। পাতাটার উপরে একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। নুন হলুদ মাখানো মাছের মধ্যে এবার এই কচুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বেটে নিয়েছি সর্ষে, এটা দিলাম। খুবই সিম্পল ওয়েতে আমি এটা বানাবো, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার মাছের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গন্ধরাজ লেবু। এবার খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে পাউডার। আমি এর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে, তবে এই রেসিপি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এর উপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে সব জায়গায় ছড়িয়ে দিলাম।
ফ্রাই প্যানটার উপরে কলার পাতাটা বসিয়ে দিলাম। পাতার উপরে এইভাবে পুরোটাই দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি লেবুর পাতা। যতটা পারলাম পাতা দিয়ে কভার করে দিলাম। আমি কিন্তু এখনো গ্যাসটাকে অন করিনি। উপরের কলা পাতাগুলোকে আগে থাকতেই সেঁকা বা কোনো কিছুরই দরকার নেই, একটুখানি রাখলেই নরম হয়ে যাচ্ছে। আর সাইডগুলো দুই সাইডে চিড়ে দিয়েছি কাঁচি দিয়ে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এই মুখটাকেও আটকে দিয়েছি। আর ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার আমি ঢাকাটা তুলে নিয়ে এটাকে আস্তে করে উল্টিয়ে দেবো। এইভাবে আস্তে করে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ওই সাইডটাও একটু ফ্রাই করে নেব। এটাকে আস্তে করে বসিয়ে দিয়েছি, আবার উপর দিয়ে ঢাকা দিয়ে একদম ফ্লেমটাকে লোতে রেখে খানিকক্ষণ রেখে দিচ্ছি। এদিকটাও 10 মিনিট মতো একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এবার ঢাকাটাকে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ঢাকাটা খুলেছি। দেখো কি দারুণ হয়েছে, আর কি দারুণ একটা স্মেল বার হচ্ছে। মাছগুলো সব দারুণ সুসেদ্ধ হয়েছে, আর নিচের দিকে পাতাগুলো আছে, লেবুর পাতাগুলো আমি তুলে ফেলে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো।